YouTube by DJ Karthik Blogs present. ये क्या? इसने तो अपन की धड़कन तेज कर दी वीरू। फाड़ के रख देंगे। चलिए शुरू करते हैं। তো হ্যালো বন্ধুরা, ডিজে কার্তিক ব্লগস ইউটিউব চ্যানেলে জানাই সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা। তো বন্ধুরা আজকে বলতে চলেছি পাওয়ার মিউজিক এবং ডিজে সার্জেন্ট, তো তাদের সেটআপে মানে মাসকাবারিতে কত ইনকাম হয় বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটি ফুল দেখতে থাকো, তো সব কিছু জানতে পেরে যাবে। তো বন্ধুরা তো প্রথমে বলি ওয়েস্ট বেঙ্গল কিং পাওয়ার মিউজিক। তো পাওয়ার মিউজিকের মাসে ইনকাম কত? তো বন্ধুরা পাওয়ার মিউজিকের টোটাল হচ্ছে 5টি সেটআপ, 5টি 4টি 4/4 এবং 8 ব্যাস আছে। তো তোমরা তো জানোই। তো তার মাসে ইনকামটা কত বন্ধুরা তো বলে দিই। তো পাওয়ার মিউজিক তো এক নাইটে নেই 20 থেকে 25 হাজার বন্ধুরা। তো তার একটা সেটআপে, একটা 4/4 সেটআপে 20 থেকে 25 হাজার নেয়। তা বাদ বাকি তো আরও ওনার হচ্ছে 3টি বা 4টি এখনও সেটআপ আছে। তো পাওয়ার মিউজিকের হচ্ছে একটি সেটআপে যদি হচ্ছে 20 থেকে 25 হাজার নেয় এক নাইটে। তো বন্ধুরা তাহলে তার 4টি সেটআপে কত হচ্ছে তো দেখুন। তো 4টি সেটআপ, 2টি সেটআপ হচ্ছে 50,000 এবং 4টি হচ্ছে 1 লাখ। এখন বাদ বাকি পাওয়ার মিউজিকে তাছাড়াও আরও 1-2টি সেটআপ আছে, 8 ব্যাসটা আছে বা আরও নতুন যে বক্স করেছে বি ক্যাবিনেট সেন্টার থেকে, বি ক্যাবিনেট সেন্টার থেকে, সেগুলিও আছে। তো বন্ধুরা পাওয়ার মিউজিকের গোডাউনে খুবই কম তার বক্স থাকে। তো মাসে 30 দিনের মধ্যে তার গোডাউনে মাল থাকে সেটা 5 দিন। তো সেটা পাওয়ার মিউজিকের মালিকই তার নিজের মুখে বলেছে। তো মাসের 5 দিন মাল গোডাউনে থাকে, তা বাদ বাকি চারদিকেই অন্যান্য অনুষ্ঠান বা পুজো বা বিসর্জনে তো পাওয়ার মিউজিকের প্রত্যেকটা মালই বেরিয়ে যায়। বন্ধুরা একদিনে যদি পাওয়ার মিউজিকের হচ্ছে ইনকাম হয় 4টি সেটআপ থেকে 1 লাখ, তাহলে 25 দিন আর 25 দিন সেটা ভাড়া কাটে, তাহলে কত হচ্ছে তোমরা ক্যালকুলেটার করে অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা। আর তারপরে বলি বন্ধুরা ডিজে সার্জেন্ট। তো ডিজে সার্জেন্ট কত ইনকাম করে মাসে? তো বন্ধুরা হিসাব মতন দেখতে গেলে সার্জেন্টের সেটআপ প্রায় অনেকগুলোই। তো সার্জেন্ট খুবই কম তার ছোটো সেটআপ ভাড়া দেয়, কারণ ওনার হচ্ছে মেন বিজনেস হচ্ছে ক্যাবিনেট সেন্টার। তো ডিজে সার্জেন্ট প্রত্যেক দিন, তো তোমরা তো ডিজে সার্জেন্ট ইউটিউব চ্যানেলে দেখোই ডিজে সার্জেন্ট প্রোডাকশান। তো ওখানে ও ডেলি একটি করে সেটআপ টেস্টিং করে এবং ছেড়ে দেয়, মানে বিক্রি হয়ে যায় প্রত্যেক দিন একটা করে তার ছোটো ছোটো সেটআপ বিক্রি হয়। তো বন্ধুরা সার্জেন্ট তার ছোট কোনো মানে রোড শো ধরে না বা ছোটো ভাড়া ধরে না, খুবই কম ধরে। পাশাপাশি 10-15 কিলোমিটারের পাশাপাশি সে তার ছোট ভাড়াগুলি ধরে, কারণ তার হচ্ছে লোকজন, মানে জানো তো একটা সেটআপ নিয়ে গেলে কত কি খরচা আছে, তাহলে সেই হিসাবে ডিজে সার্জেন্টের কিছু রোজগার হয় না বন্ধুরা। তো তার জন্যই ডিজে সার্জেন্ট ছোটো সেটআপের ভাড়া ধরে না। কেবলমাত্র ওনার হচ্ছে যে বড় সেটআপটি আছে, যেটি হচ্ছে উড়িষ্যা পাট্টামুন্ডিতে বেঁধেছিল বা উড়িষ্যা মোটো মেলাতে, ওই বড় সেটআপগুলি রোড শো করে। তো ওই বড় সেটআপগুলি মাসে বন্ধুরা ভাড়া হয় না, বছরে 2টা কিংবা 3টা ভাড়া হয়। তো এক হচ্ছে হয়তো বন্ধুরা জানো তো মোটো মেলাতে হয়, আর রিসেন্ট এবছর হয়েছিল 2024 হয়েছিল উড়িষ্যার হচ্ছে পাট্টামুন্ডিতে, আর হরিদ্বার হয়েছিল 2024 হরিদ্বারে হয়েছিল। তো এই 3-4টির মতন মাসে ভাড়া পায়। তাহলে বন্ধুরা হচ্ছে তাহলে ইনকামটা কার বেশি, সার্জেন্ট কত নেই? তো সার্জেন্ট কত নেই সেটা তো আমি তো জানি না, আমি আমার মতন মানে কতটা নিতে পারে সেটা আমি আন্দাজ করে বলছি। তো সার্জেন্ট তার একটা রোড শোতে আনুমানিক বলছি একটা জোর হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা নেই, জোর 1 থেকে 1.5 লাখ টাকা নেই।
তো তোমরা যদি জানো যে সার্জেন কত টাকা একটা রোড শোতে নেই, তো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। আমি জানি না তো ঠিকঠাক হবে, তাই আনুমানিক একটা বললাম যে হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা নেই। তাহলে সার্জেনের হিসাব করা হচ্ছে 4টি হচ্ছে রোড শো। তো বন্ধুরা 4টি রোড শোতে সার্জেন কত ইনকাম করে, তো 4টি রোড শোতে মোট হচ্ছে 1.5 লাখ করে হলেও 4 লাখ, 4 অর্ধেক হচ্ছে 2 লাখ, মানে 6 লাখ টাকা। তো বছরে 6 লাখ টাকা কামায় ডিজে সার্জেন। তা বাদ বাকি ক্যাবিনেট তো জানো, ও প্রত্যেক দিন একটি করে ক্যাবিনেট বেরিয়েছে, তো সেখানে সার্জেনের ওখানে আরও প্রচুর রোজগার হয় বন্ধুরা। তো দেখতে গেলে যে বক্স কম্পিটিশান নিয়ে কে বেশি টাকা কামায়, তো বন্ধুরা পাওয়ারের আমি বললাম যে পাওয়ার হচ্ছে মাসেই হচ্ছে কামাই হচ্ছে প্রায় হচ্ছে 25 দিন। ওটা হিসাব করার বন্ধুরা অসম্ভব। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মানে মাসে 25 দিন পার ভাড়া গেলে কত টাকা ইনকাম করে। তো 25 দিন যদি 4টা সেট আপ না যদি ভাড়া যায়, যেমন যদি 2 থেকে 3টি সেট আপ হতো, তার প্রায় এদিক সেদিক যাচ্ছেই। তো 25 দিনে ধরতে গেলে হিসাবে তো সার্জেনের থেকে অনেক টাকা ইনকাম করে। তো সার্জেন যেখানে হচ্ছে বছরে হচ্ছে 4টা রোড শোতে হচ্ছে 6 লাখ কিংবা 7 লাখেই ইনকাম করে। তো পার মিউজিক সেটা হচ্ছে 2 থেকে 3 মাসে রোজগার করে দেয় বন্ধুরা। তার মেন বিষয় হচ্ছে যে সার্জেন্টের মালিক, যেটা হচ্ছে কন্ট্রোভার্সি একটা চলছিল বন্ধুরা, উড়িষ্যা হচ্ছে পাট্টা মুন্ডি নিয়ে, যে সার্জেনের মালিক বলেছিল যে তোমার কত পিস মাল আছে বলো, আমি কিনে নেব। তো বন্ধুরা পাওয়ারের যেখানে হচ্ছে মাসেই হচ্ছে 4-5 লাখ টাকা রোজগার বন্ধুরা, তো ডিজে সার্জেন পারবে কিনতে পার মিউজিকের মাল? তার মাসিক বেতনটা কি দিতে পারবে সার্জেন? হ্যাঁ, তো তোমাদের কি মতামত অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানিও। আর এটা আমি কারো নিয়ে বলছি না বন্ধুরা, এটা ওরা বলেছিল, তো তার জন্য আমি তোমাদেরকে বললাম যে এদের মাসকে ইনকামটি কত বা 1 বছরে ইনকাম করে কত। পাওয়ার মিউজিক যেটা হচ্ছে মানে বছরে ইনকাম করে বন্ধুরা, তো সার্জেন সেটা রোড শো সমিত এবং তার ক্যাবিনেট বিকাশ সমিত সেইটা 1 বছরে রোজগার করে। তো বন্ধুরা পাওয়ার মিউজিকের মালিক মনে করলে পুরো সার্জেনের ক্যাবিনেট সেন্টার সমিত এবং পুরো যা যে মাল আছে সব সমিত কিনে নিতে পারে পাওয়ার মিউজিকের মালিক পিচুস। তো তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে দেবে, যাতে সবার প্রথমে যে কোনো বক্স কম্পিটিশন ভিডিও তোমার ফোনেতে চলে যায়। তো চলো বন্ধুরা আরও নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আর ভিডিও যদি কোনো ভুলভাল বলে থাকি অবশ্যই ছোট্ট ভাই বলে ক্ষমা করে দেবেন। তো চলো আরও কোনো একটা নেক্সট ধামাকাদার ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তখনকে টাটা।